নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা করব খাস্তা মুচমুচে নিমকি। জন্য বন্ধুরা, নিমকি করার জন্য আমি এখানে এই যে বাটিটার সমান করে আমি 2 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে। আর বন্ধুরা, এই নিমকিটা খেতে খুব ভালো লাগে, ছোট বড় সবারই। আর করতেও খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়, আর খুব একটা টাইমও লাগে না। তো এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি এই চামচটায় 2 চামচ সাদা তেল। এই যে চামচ 2 টেবিল চামচ আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সাদা তেলেই ব্যবহার করছি। আর বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু কালো জিরে আর একটু এই যে জোয়ান হাতে এরকমভাবে মুড়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে হজমও ভালো হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা এরকমভাবে। তো তোমরা না চাইলে নাও দিতে পারো, তো আমি একটু দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার এই যে সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে আগে হাত দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এই যে এরকমভাবে হাতে ডেলা পাকে যাবে, আবার এটা ভেঙে যাবে এরকমভাবে। এরকম যখন হবে তখন একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে না খুব নরম না খুব শক্ত, এরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই যে এরকম হবে, খুব একটা নরমও নয় আর খুব একটা শক্ত করে মাখা যাবে না, এরকম মেখে নিতে হবে। এবার আমি এই ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ময়দাটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে আর 5 থেকে 7 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে এরকমভাবে ময়দাটার গায়ে একটু তেল মাখিয়ে আমি এই যে এক সাইডে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এই যে বন্ধুরা, তাকে আমি এই যে একটা বাটির মধ্যে আমি এই 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। যে বন্ধুরা, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে চামচে করে নেড়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই মিশ্রণটা এটা পরে কাজে লাগবে, আমার ব্যবহার করতে হবে। তার জন্য আমি এটাকে ভালো করে মিশ্রণটা এরকম করে চামচে করে নেড়ে ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব এক সাইডে। এবার আমার এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার এটাকে আমি একটু হাত দিয়ে আবার ভালো করে আবার মেখে নেব। এভাবে যে এটা মাখাটাকে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব, চুরিতে করে কেটে এক সাইডে করে রেখে দেব। আর এই যে একটা আমি এরকমভাবে গোলা পাকিয়ে এটাকে প্রথমে আমি বেলে নেব। বন্ধুরা, একটা লই আমি এরকমভাবে বড় করে গোলা পাকিয়ে নিয়েছি। আর আমি এটাকে একটু পাতলা করে বড় করে আমি বেলে নিচ্ছি। করে একটু বড় করে বেলে নিতে হবে বন্ধুরা এরকমভাবে। বন্ধুরা, এবারে তো দুর্গাপূজা আসছে সামনে। আর এইসব নিমকি বাড়িতে করা থাকলে চায়ের সাথে অতিথি বাড়িতে এলে চায়ের সাথে শর্ট করে বার করে দেওয়া যাবে। বাইরে থেকে কিনে আনা দরকার হবে না। আর বাচ্চারাও বায়না করলে এগুলো বাড়িতে বানিয়ে দেওয়া যাবে, বাচ্চারা খুবই খেতে মজা করে খাবে। বন্ধুরা, আমি বড় করে বা একটু পাতলা করে যে এরকমভাবে বেলে নিয়েছি। আমার আমার যে চাকিটা আছে সেটা একটু ছোটো, তো বয়লা যাচ্ছেন, তার জন্য আমার এখানটা তো পরিষ্কার, ওই জন্য আমি এখানে রেখে আমি বড় করে একটা এরকম বড় করে বেলে নিয়েছি। এবার আমি এই যে আমি আরেকটা সাইডে করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এবার আমি এটাকেও এই সেম একই ওইরকম বড় করে আমি বেলে নেব। তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা আমি আরেকটা এরকম বেলে নিচ্ছি। আর বন্ধুরা এরকম আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে। আর বন্ধুরা এই সময় আমি যাকে বেলছি তাকে তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করতে ভুলো না। আর কমেন্ট করে জানাবে বন্ধুরা, কমেন্ট করলে ভালো লাগবে। খারাপ ভালো যে কোনো কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। খারাপ হতেই পারে, সবারই নাও ভালো লাগতে পারে আমার ভিডিও। তো খারাপ ভালো যাই হোক না কেন তোমরা কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। বন্ধুরা আমি আরেকটা ওইরকম বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর আমি এর মধ্যে এই যে আমি ঘিটা আর ওই কর্নফ্লাওয়ারটা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো কেমন জমে গেছে। এবার আমি এটাকে মানে সারা রুটিটার মধ্যে ভালো করে এরকমভাবে ছড়িয়ে তারপর হাতে করে সারা রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরকমভাবে সারা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমি এই যে ময়দা এর মধ্যে এরকম করে ছড়িয়ে সারা রুটিটার মধ্যে ময়দাটা এরকমভাবে ছড়িয়ে এবার উপরে আরেকটা রুটি এই যে বেলে রেখেছিলাম সেটাকে এরকমভাবে টেনে টেনে একটু বড় করে সমান করে নিতে হবে, ভালো করে সেট করে দিতে হবে। এবার এর উপরে আবার আমি এই যে মিশ্রণটা আছে দেখো জমে গেছে, পড়ছে না। এটাকে সারা রুটির মধ্যে আবার আমি এই রুটিটার মধ্যেও সারা ভালো করে ছড়িয়ে নেব। ভালো করে মিশ্রণটা এরকমভাবে ভালো করে ছড়িয়ে নেব। বন্ধুরা এগুলো খেতে খুবই টেস্টি হয়, মজাদার, ছোট বড় সবারই ভালো লাগবে। বড়রাও মানে একবার বানিয়ে দিলে আবার বানিয়ে দিতে বলবে। আর অতিথিকে খাওয়ালে অতিথিরাও খুব প্রশংসা করবে, মানে রেসিপিটা তোমাদের কাছে জানতে চাইবে। একবার অবশ্যই বানিয়ে রাখবে। আর পুজোর সময় তো সব অনেকে নানা রকম বানিয়ে রাখো, তো এবার একটু এরকম খাস্তা নিমকি আর টাইমও খুব কম লাগে আর করতেও খুব মানে কম উপকরণ দিয়ে হয়ে যায় এরকমভাবে। এবার আমি এটার মধ্যে আবার এই যে মিশ্রণটা আবার আমি এরকমভাবে ছড়িয়ে দেবো, এরকমভাবে ভালো করে দিয়ে দেবো। এবার আমি এদিক দিয়ে এরকমভাবে দিয়ে আমি আবার এই যে মিশ্রণটা রুটির গায়ে দিয়ে দেবো, এরকমভাবে দিয়ে দেবো। আর এই যে এই দিকটাতেও আমি দিয়ে দেবো ভালো করে, মানে অর্ধেক অর্ধেক হাফ হাফ ভালো করে হাফ হাফ এরকম করে নিতে হবে। আর এই দিক দিয়ে এইরকম করে নিতে হবে। এবার আর মিশ্রণটা দেওয়ার দরকার নেই। এবার আমি এই দিক দিয়ে এরকম আর এই দিক দিয়ে এরকম করে ভালো করে হাত দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে। এবার এটাকে আমি মানে 2 থেকে 3 মিনিটের মতো একটু আমি এটাকে সাইড করে ফ্রিজে একটু রেখে দেবো। 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ না। এই যে বন্ধুরা আমি এটাকে ফ্রিজে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। তাহলে ওটা রেখেছিলাম কারণ এটা ভালো করে এই যে এই জায়গাগুলো ভালো করে জমে যাবে তার জন্য। এবার এটাকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে মানে হাতে একটু বড় করে নিচ্ছি। এরকমভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে, তাহলে আমার বেলতে মানে সুবিধা হবে। এরকমভাবে চেপে চেপে বড় করে নিলাম। এই যে এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটাকে এবার বেলে নেব। এরকম করে বড় করে বেলে নিতে হবে। বন্ধুরা আমি এরকমভাবে বড় করে বেলে নিয়েছি। এই যে এরকম এই যে লেয়ার এরকম হবে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এরকমভাবে আগে চারিধারটা এরকমভাবে কেটে নিতে হবে। এরকমভাবে চারিধারটা কেটে নিতে হবে। চারিধারটা আমি কেটে নিয়েছি। এবার আমি এদিক দিয়ে এরকম করে
কেটে নেব। আর বন্ধুরা আমি একটু বেশি করে ময়দা নিয়েছিলাম, বেশি করে ময়দা মেখেছি। তোমরা তোমাদের মানে পরিমাণ মতো যেমন করবে সেরকম পরিমাণ মতো তোমরা ময়দা মাখবে। আমি একটু বেশি করে মেখেছিলাম, তাই আমার একটু বেশি পরিমাণে হচ্ছে। এরকমভাবে কেটে নিচ্ছি। এই যে এরকমভাবে কেটে কেটে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরকমভাবে পুরোটা আমি কেটে নেব। বন্ধুরা আমি এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি, এরকম চৌড়া চৌড়া সাইজে এরকম করে কেটে নিয়েছি। এই যে ছোটো তাড়াতাড়ি কি সুন্দর উঠে আসছে। কেটে কেটে আমি আলাদা করে নিয়েছি এরকমভাবে। এই যে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে নিমকিগুলো আমি একটা একটা করে যতগুলো যেমন তেল সেরকম আন্দাজে ছেড়ে নেব। এই যে বন্ধুরা আমি বারবার করে বলছি, আগেও বলেছি এখনও বলছি যে এমনি নিমকি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর একদম খুবই কম উপকরণ দিয়ে দেখলে তো আর কত ইজি বানাতে, জানা থাকলে খুবই ইজি। এরকমভাবে আমি আর এই সময় গ্যাসের আঁচটা একটু কম করে দিয়েছি। প্রথমে তেলটাকে খুবই গরম করে নিয়েছি, তারপরে তেলটাকে আমি মানে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। খুবই কম, বেশি সময় 10 মিনিটে চা বসিয়ে নিমকি বানানো যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর যা খেয়ে দেবে সেও খুব নাম করবে। বন্ধুরা আমার কি সুন্দর এই যে লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এগুলো কত সুন্দর দেখো বন্ধুরা খাস্তা হয়েছে, কি সুন্দর। আবার আমার একবার হয়ে গেছে, এবার আমি এগুলোকে আরেকবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবার এগুলো আমি ভেজে নেব, ওই একইভাবে লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর এই যে নিমকির এই যে লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ইউনিক নিমকি, এই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে ইউনিক নিমকি এগুলো। বন্ধুরা আমার আরেকবার আমার হয়ে গেছে আমার নিমকি। বন্ধুরা এই যে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ। আর এরকম আরও ভিডিও দেখার জন্য, এরকম আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসব। আর তার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর এগুলো কেমন হলো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ধন্যবাদ।